بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে 2 রাকাত নফল নামাজ প্রসঙ্গে, সুন্নাত নামাজ প্রসঙ্গে উনি জানতে চেয়েছেন। আসলে উনি হয়তো জানতে চেয়েছেন যে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। জি, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হচ্ছে আপনার সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাহ, সহিহ মুসলিমের দেখুন 838 নম্বর হাদিস। বাইনা কুল্লি আযানাইনি সালাহ, অর্থাৎ 2 আজানের মাঝখানে নামাজ রয়েছে। 2 আজান হলো আজান এবং একামত। এখানে একামতকে আজান বলা হয়েছে, অর্থাৎ আজান এবং একামতের মাঝে নামাজ রয়েছে। তিনি এই কথাটি 3 বার বললেন। তৃতীয়বারে বললেন যে লিমান শাহ, যে তা পড়তে চায় তার জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি চিন্তা করুন, উনি বললেন যে আজান এবং একামতের মধ্যে নামাজ রয়েছে, সুতরাং এটি তিনি নির্দিষ্ট করেন নাই যে কোন নামাজ। অতএব মাগরিবের নামাজ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়েন মাগরিবের আজানের পরে, ফরজ নামাজ শুরু হওয়ার আগে, এটি দোষণীয় নয়। এটি আমরা বুঝতে পারলাম যেটি সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত, অতএব কোনো সমস্যা নেই। তাছাড়া আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না নুসাল্লি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি বা'দা গুরুবিশ শামস ক্বাবলা সালাতিল মাগরিব ফাকুলতু লাহু আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহুমা ক্বাল কানা ইয়ারানা নুসাল্লিহিমা ফালাম ইয়া'মুরনা ওয়া লাম ইয়ানহানা। মুখতার ইবনে ফুল থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে 2 রাকাত নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তো তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যাস্তের পর মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়তাম। তো তাকে জিজ্ঞেস করলেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা পড়তেন? দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা পড়তাম সূর্যাস্তের পরে, অর্থাৎ আজানের পরে এবং ফরজ নামাজের পূর্বে। তাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা পড়তেন? তখন তিনি বললেন তিনি আমাদেরকে নামাজ পড়তে দেখতেন, কিন্তু তিনি তা আমাদেরকে এই ব্যাপারে কোনো নির্দেশনাও দিতেন না এবং নিষেধও করতেন না। তাহলে এটি নিঃসন্দেহে বৈধ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতিও এটি একটি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি তো আমরা জানি। শুধু তাই না, দেখুন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য হাদিস, তিনি বলছেন, কুন্না বিল মাদিনাতি ফাইযা আযানা আল মুআজ্জিন লিসালাতিল মাগরিব ইবতাদারু as-সাওয়ারি ফায়ারকাউনা রাকাতাইনি হাত্তা ইন্না আর-রাজুলা আল-গরীব লা ইয়াদখুলু আল-মাসজিদ ফায়াহসিবু আন্না as-সালাতা ক্বাদ সুল্লিয়াত মিন কাসরাতি মান ইউসাল্লিহিমা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা মদিনায় ছিলাম, তো মুয়াজ্জিন মাগরিবের নামাজের আজান দিলে সবাই সাহাবারা তাড়াহুড়া করে প্রতিটা খাম্বার নিকট গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এমনকি বাইরে থেকে যদি কোনো বিদেশি আসতো, আগন্তুক আসতো এবং মসজিদে প্রবেশ করতো, তো অধিক সংখ্যক নামাজি হওয়ার কারণে মনে করতো যে মনে হয় ফরজ নামাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ এত পরিমাণ সাহাবা নামাজ আদায় করতেন এই মাগরিবের ফরজ নামাজের পূর্বে, যে বাইরে থেকে যারা আসতো তারা মনে করতো যে মনে হয় ফরজ নামাজ শেষ হয়ে গেছে এবং সবাই সুন্নাত পড়তেছে। সুতরাং দেখুন কত জন এই নামাজটা আদায় করতেন। অতএব নিঃসন্দেহে এটি আদায় করা কোনো সমস্যা নেই, এটি মুস্তাহাব, আদায় করতে পারেন। এটিকে নিয়ে আমাদের সমাজে অনেকে বলে থাকেন যে এটি দিনের মধ্যে নতুন সৃষ্টি। আরে স্পষ্ট প্রমাণ সহিহ মুসলিমের হাদিস, এরপরে কিভাবে এটিকে অস্বীকার করেন? তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।